সাত সকালবেলা তারা আমাদের আগে চলে এসেছে, আমরা একটু লেট করে ফেলেছি। এটা পিক নেওয়ার জন্য সেরা একটা চা দোকান, নাম হচ্ছে হৃদয় রিসোর্ট। এটা হৃদয় রিসোর্ট। এই সকালবেলার পরিবেশটা খুবই মনোমুগ্ধকর, অনেক অনেক আঁকা বাঁকা রাস্তা, খুব ঝুঁকিপূর্ণ রাস্তা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমার সাথে আছে আমার অনেকগুলা বন্ধু এবং আমাদের খুব পরিচিত একটা মুখ, মিস্টার হৃদয়। আমরা এখানে এসেছি একটা রিসোর্টে। রিসোর্টটা দেখে আপনারা বুঝতে পারছেন খুবই খুবই সুন্দর একটি রিসোর্ট। রিসোর্টের নাম হচ্ছে টং ইকো রিসোর্ট। টং ইকো রিসোর্ট। তো বন্ধুরা, সবাই কেমন লাগছে? সাত সকাল এখন আমরা ঘুরতে বেরোচ্ছি। খুব ভালো লাগছে। আচ্ছা, তাহলে আমরা চলি সামনের দিকে, যাই একটু দেখি কি অবস্থা এখানকার। ভেরি এক্সাইটেড। মাশাআল্লাহ, আমার ভাইয়ের খুব উনি খুবই এক্সাইটেড। আর এই রিসোর্টে এসে কাল সারা রাত আমরা ওইখানে কনসার্ট হয়েছে, সারা রাত কনসার্টের মধ্যে আমরা অনেক আনন্দ করছি। এখন সকালবেলা আমাদেরকে বলছে সকাল 9টার দিকে যেন সবাই বের হয়ে আমরা ওই কাপ্তাই লেকে যাব। আর আমি এখন এই মুহূর্তে আছি রাঙ্গামাটি কাপ্তাইতে। আর এখানে আমাদের সফর সঙ্গী অনেকে আছে, অনেকে এদিকে এসে ঘুরে গেছিলেন সকালবেলা। আর এখানটা এসে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে আঁকা বাঁকা রাস্তা, অনেক অনেক আঁকা বাঁকা রাস্তা, খুব ঝুঁকিপূর্ণ রাস্তা। হ্যাঁ, অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা। হ্যাঁ, টপ বটম রাস্তা। পানিগুলো একদম পরিষ্কার। একটা ছোট্ট একটি লেক। বাড়িগুলো উঁচু নিচু বাড়ি, পাহাড়ি অঞ্চল। আসলে এই সকালবেলার পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। এখানে যে কেউ আসলে তার মনটা অটোমেটিক এমনিতে ভালো হয়ে যাবে। পাখির কিচিরমিচির শব্দ, নানান গাছের নানান জাতের ফল গাছ আছে এখানে, অনেক রকম ফল গাছ দেখতে পাচ্ছি। এখানে একটা ফ্যামিলি থাকে। একটা চা দোকান, নাম হচ্ছে হৃদয় রিসোর্ট। এখানে একটা চা দোকান আছে। হৃদয় রিসোর্ট। ওরফে রবিউল। আমদাদ রিসোর্ট। এখানে একটা রিসোর্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, মানে এটা রিসোর্ট এখনো তৈরি করা হয়নি, বাট মাত্র রেডি করা হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে ওরা। এখানে দেখতে পাচ্ছি একটা বহু পুরনো একটি গাছ। এই গাছটি দিয়ে এখানে পিক তুলে অনেক সুন্দর হবে। এই গাছটিতে পিক তুলে অনেক সুন্দর হবে। হ্যাঁ, এই তো এখানে নতুন রিসোর্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে পর্যটনমূলক যে এলাকাটা, যে এরিয়াটা, এখানে পর্যটনের জন্য খুব সেরা একটা জায়গা এই জায়গাটি। সূর্যের আলো দেখতে খুবই অসাধারণ লাগছে, কারণ এই পাহাড়ের উঁচু নিচুতে সূর্য উঁকি দিচ্ছে। এখানে একটা লেক দেখতে পাচ্ছি, অনেক নিচু একটা লেক দেখতে পাচ্ছি। এখানে একটি মানুষ মাছ ধরছে। এখানে এসে আমি একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। রেস্টুরেন্টটি দেখতেই দেখা যাচ্ছে এখানে সন্ধ্যাবেলা খুবই ভিড় হয়, খুবই ভালো বিগ অ্যারেঞ্জমেন্ট এখানে। আচ্ছা, এদিকে এই লেকটা একটু বড় দেখা যাচ্ছে। পরে আমরা লাগে বয়ে থাকবো, এরপরে তাইলে ওদিকে বুটটা সেটা এখানে যারা আছে সবাই আমাদের গ্রুপের। সাত সকালবেলা আমাদের আগে চলে এসেছে ঘুরার জন্য। এখন আমাদের বিপরীতমুখী যতগুলো মানুষ আসছে সবাই আমাদের গ্রুপে। সাত সকালবেলা তারা আমাদের আগে চলে এসেছে, আমরা একটু লেট করে ফেলেছি। এই যে আমাদের বিপ্লব ভাই। কি অবস্থা ভাই?
সকাল সকাল তোমারে স্মরণ করছিলাম। সবাই ওই দিক থেকে ঘুরে চলে এসেছে, আমরা যাচ্ছি এখন। ওয়াও, এটা অনেক উঁচু। এখানে আসার পর দেখলাম অনেক সুন্দর, এটা অনেক অনেক সুন্দর। এটা পিক নেওয়ার জন্য সেরা। ওইদিকে সূর্যের আলো আসতেছে, সূর্যের আলো আসতেছে। এটা অন্ধকার দেখা যায়, বিকেল বেলা সুন্দর হবে এটা। হ্যাঁ, আমরা একটু নিচে নামি। ওয়াও, এখানে এসে দেখছি এই জায়গাটা আরো সুন্দর। আসলে এখানে ঘুরতে এসে দেখছি এক একটা জায়গায় এক একটা সুন্দর। এখানে লেকটা একটু বড় লেক, এখানকার লেকটা একটু বড় লেক। এখানে বাঁশের একটা মাচা তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য। গুড মর্নিং ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন না? এখানকার লেকটা অনেক বড় লেক এবং পানিগুলো অনেক স্বচ্ছ পরিষ্কার। আমরা এসেছি এখানে দেখার জন্য। বাইদা ভাই বন্ধুরা, সকালবেলা এখন আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম। সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগছে। এই সুন্দর পরিবেশে, রোদের ঝলমলানি আলোতে অনেক ভালো লাগছে। আর এখানে আমরা সবাই এখন দাঁড়িয়ে সবাই সবার মতো করে সকালবেলায় পিক তুললাম, একটা গ্রুপ ছবি তুলছি সবাই। তো ঠিক আছে, সবাই অনেক ভালো থাকবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।